সকালবেলায় উঠে বাচ্চারা এই দেখো ঠ্যাঙা গাইতে চলে এসেছে। তো সবাই এসেছে, তো আমি ভিডিও করছি বলে একটু ওরা লজ্জা করছে। তো সবাইকেই চাল দিতে হবে, সবার আবদার। আর সবাই বলছে আমাকে বেশি দাও, আমাকে বেশি দাও। আমরাও ছোটোবেলায় এরকমই করতাম, তো খুব ভালো লাগতো জানো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে সকাল থেকেই মানে ছোট্ট বাচ্চাদের আসা যাওয়া বাড়িতে। কি বলতো, আজকে আমাদের কালকে পিঠে পুলি উৎসব হয়েছে, তো আজকে সকাল থেকে কি বলতো ওই খেজুর গাছের ডাল নিয়ে তাতে ফুল পিঠে সব কিছু লাগিয়ে ওরা ঘুরে ঘুরে বেড়ায়। আর হরিবোল হরিবোল মানে একটা ছড়া আছে, তো ছড়াটা বলে। তো সবার বাড়ি যায়, চাল নিয়ে আসে। অনেক কজন যায়, যতজন যায় ততজনের কাছে একটা করে ঝোলা থাকে, তো প্রত্যেকটা ঝোলাতে চাল দিতে হয়। তো ওই চাল নিয়ে ওরা বিক্রি করে ফিস্ট করে ওই টাকাটায়। তো সকাল থেকে হচ্ছে, অনেকজন চলে এসেছিলো, সবাইকে দিলাম। এই দেখো খেজুর গাছটা পড়ে আছে, তোমাদেরকে দেখায় ঠিক এরকম খেজুর গাছ নেবে। আর খেজুর গাছের পাতা, আর এখানে অনেক ফুল গুজবে। তো এটাই কাটা নিয়ে, কাটা থাকলে খুব ভালো হয় ফুল গোজা। আর সুধর্ণও গেছে, কারণ সোনুরা গেছে, ওর সাথে সুধর্ণ গেছে, প্রীতি গেছে। তো ছোটো ছেলের আবদার, মা বললো মা যাবো। তো আমি বললাম যা, একটা দিন তো। তো আমারও খাওয়া হয়ে গেছে। আর আজকে চা খাইনি, কারণ আজকে মা পুলি পিঠে পাঠিয়ে দিয়েছে। পিঠে তো খাবো না, ভাজা পুলি, রসের পুলি পাঠিয়ে দিয়েছিলো, খেয়েছি রাত্রে। আজকে সকালে খেলাম, মাকেও আজ সকালে মুড়ি দিইনি, পুলিই দিলাম। তো এবার রান্না বসাবো। মাছ নিয়েছিলাম, বাটা মাছ কেটে রেখে দিয়েছি, এবার রান্নাটা বসাবো। আর আজকে পিসিমারা যেহেতু আসবে, সকাল সকাল রান্না করে আবার রাত্রে রান্নার জন্য জোগাড়জাতি শুরু করে দিতে হবে, বুঝলে তো। এই দুদিন একটু কাজের চাপ হবে, কারণ ছোটো দিনের বেলা তাড়াতাড়ি দিন চলে যাবে। আর বাড়িতে মানুষ থাকলে তো বুঝতেই পারছো, একটু তাড়াতাড়ি কাজকর্ম করতে হবে, তাদেরকে খেতে দেওয়া, বাসন টাসন মাজা, একটা আলাদা রকম ব্যাপার। তো চলো দেখতে থাকো। কাঠা চাল না, 2 কাঠা 3 কাঠা 2 কাঠা দাদা, এটা একটা না দুটো? 3 কাঠা মোট। দুটো দাও। দুটো? হ্যাঁ, এই যে এখানে একটা। নো 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 নো। তোদের গাছটা একটু দেখাতো ভিডিওতে, ভালো করে ধর গাছটাকে। ঘোরা ঘোরা ঘোরা, সামনের দিকটা ঘোরা। তো আমাদের পাড়ার ছেলেরাও গিয়েছিল। তো এই দেখো এদের চাল হয়েছে, তো এগুলো মেপে বস্তায় পুড়ছে, তো বিক্রি করে দেবে। আর আজকে ওরা পিকনিক করবে না, কারণ কেউ কেউ থাকবে, কেউ কেউ থাকবে না, কেউ আবার ঘুরতে যাবে অন্য কোথাও। তো এই কারণে বলছে সবাই একসাথে যখন জড়ো হবে, এক জায়গায় হবে, তখন ফিস্ট করবে 2 দিন পরে। তো চালটাকে আজকে বিক্রি করে দেবে। তো চাল যে নেবে, কিনবে, সে চলে এসেছে, ওই কারণে চালগুলো বস্তায় পুড়ে নিচ্ছে। আর আজকে নিয়েছিলাম বাটা মাছ, তো বাটা মাছগুলোকে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এবার কড়াইয়ে দিয়ে দেবো। একসাথে অনেক কটাই দিয়ে দিলাম, কড়াইটা প্রচণ্ড পরিমাণে তেতে গেছে। তো মাছটা ভেঙে যাওয়ার ভয়টা একদমই নাই। তো কড়াইয়ে মাছগুলো দিয়ে দিলাম, আর এক সাইডে বসিয়েছি ভাত। আজকে একদমই স্নান হয়ে গেছে জানো, 12টার সময় আজকে স্নান করে নিয়েছি। মা বললো স্নানটা করেই রান্নাটা বসাবা। আর যেহেতু মা সকালবেলার দিকে একটু ভারী খাবার খেয়েছে, ওই যে পুলি টুলি হয়েছিল, মা পাঠিয়েছিল, ননদ পাঠিয়েছিল, মাকে খেতে দিয়েছি বলে মা বললো রান্না বসিয়ে দিয়েছি। আর আমার স্নান টান সব হয়ে গেছে। কি বলতো, বেলা হয়ে গেল, আর সকালে প্রচুর বাসন হয়েছিল, মাজছিলাম। তো ওই করতে করতে 11:30 দিয়ে একটু বসলাম, ফোন ঘাটছিলাম, দিয়ে 12টা দিয়ে মা বললো যে একবারে স্নান টান করে রান্না বসাবো। আর যেহেতু সকালবেলার দিকে মা পুলি খেয়েছিল, ওই কারণে পেটটা ভরা ছিল। মা বললো অত রান্না অত চাপ নেই, আমি যখন হবে তখন দেবো। তো ওই কারণে স্নান টান করে রান্না বসিয়েছি। আর বেশি কিচ্ছু করবো না, করবো শুধু বাটা মাছের ঝোল। বাটা মাছ নিয়েছিলাম, আর ভাতে আলু সেদ্ধ করতে দিয়েছি। তো মাছের ঝোলে আলু দেবো, আর বেগুন পোড়াবো। তো ওটাই করবো, বেগুনটা কালকেই পোড়াতাম, আর কালকে পোড়ালাম না, কারণ যেহেতু কালকে লক্ষ্মীনারায়ণ পুজো ছিল, মনে হলো যে আজকে বছরকার একটা দিন, আবার বেগুন পোড়াবো না কিছু। তো পোড়াইনি। আর ছেলেকে এখনও স্নান করাইনি, ছেলে গেছে যে দাদার সাথে বোধহয় পিসির বাড়ি, কখন আসবে জানি না। তো আসলে ওকে স্নান করিয়ে দেবো, আর রান্নাটা করে মাকে খেতে দিয়ে দেবো। যতই বলুক চাপ নেই, তবুও তো একটা টাইম ব্যাপার আছে, তাই বলে 3টের সময় তো আর খেতে দিতে পারবো না বলো। এর 1 পিঠ ভাজা হয়ে গেছে, বেশি ভাজলে আবার তখন পুড়ে পুড়ে যাবে। তো আর 1 পিঠ ভেজে নেব, হয়ে গেল। ভাঙবে না, কারণ কড়াইটাকে একটু বেশি পরিমাণে আমি তাতিয়েছিলাম, যাতে না ভাঙে, কারণ একটু অল্প তাতলে মাছগুলো। এদিকে মাছের ঝোল ফুটে গেছে, গরম মশলাটা শেষ হয়ে গেছে, নিয়ে আসতে হবে। যেটুকু ছিল সেটুকুই দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব, কারণ বেশিক্ষণ ফোটাবো না, অনেকক্ষণ ধরে এটা হচ্ছে।
আর পিসিমারা চলে এসেছে, পিসিমশাই আর পিসিমা এসেছে, এসে মায়ের সাথে গল্প করছে। তো আর একটু পরে ফল আমান্য করে মন্দিরে যাবে। আর এদিকে সুধন্য এই দেখো সেজেছে, লিপস্টিক মেখেছে, দিয়ে খঞ্জনি বাজাচ্ছে। আর পিসিমা যেহেতু কিছু খাবে না সেরকম, মুড়ি খাবে আর ছোলা টোপা খাবে, ওই কারণে পিসিমার জন্য আমি ছোলা টোপা করলাম। তো পুজো টুজো হয়ে গেলে পিসিমা খাবে বলে করলাম, যেহেতু পিসিমা আজকে আর কিছু খাবে না, লুচি টুচি। আর এদিকে পনির, আলু, ফুলকপি দিয়ে একটা তরকারি করবো। তোমাদের দাদাভাই পনির নিয়ে এসেছিলো, তো পনিরটা ভাজছি। পনিরটা আজকে এত সুন্দর ছিল না, খুব সফট, আমাকে এক্সট্রা করে গরম জলে ভেজাতে হয়নি। এদিকে ফুলকপিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। একটা গোটা ফুলকপি এনেছিল কিন্তু পুরোটা দিইনি, হাফ করেছি। এদিকে আলুটা ভাজতে শুরু করে দিয়েছি। পনিরটা ভাজা হয়ে গেছে আমার। তো পনিরগুলো সত্যি দেখতে খুবই সুন্দর লাগছিল, আর মোটা মোটা করে কেটেছিলাম, আর খেতেও খুব ভালো লেগেছিল। আর এদিকে পোস্তটাকে গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি। পোস্ত গরম জলে ভিজিয়ে রেখে দিলে বাটতে খুব সুবিধা, আর তাড়াতাড়ি হয়, ভালো হয় বাটাটা। আর আমার পনিরের তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। এরপর আর একটা বড় কাজ হচ্ছে লুচি বেলা। তো ময়দা মেখেছিলাম অনেকক্ষণ আগে, তো লুচিগুলো বেলে রেখে দিয়েছি, যেহেতু একা হাতে সব কিছু ম্যানেজমেন্ট করতে হচ্ছে। তোমাদের দাদাভাইকে বললাম, তো ওর একটু কাজ আছে বলে ও ঘরে কাজ করছিল, তো আমি একা একা বেটে নিলাম ফার্স্টে, তারপরে লুচিগুলোকে ভাজতে শুরু করে দিয়েছিলাম। তো লুচিগুলো প্রথম দিকে খুব একটা ভালো ফুলছিল না, তারপরে আস্তে আস্তে তেলটা যখন খুব ভালো তেতে গেল, তারপরে আস্তে আস্তে লুচিগুলো ফুলতে শুরু করলো ভালোভাবে। প্রথমে অত ভালোভাবে ফুলছিল না। তো এইভাবে আমি কিন্তু বাড়িতে একা হাতে সব কিছু এইভাবেই করি। তো প্রথমে লুচিগুলোকে বেলে নিই, আর শেষের লুচিগুলো খুব সুন্দর ফুলেছিল। আর আজকে লুচিগুলো না একদম ফুচকার মতো হয়েছিল। পিসেমশাই তো খেতে গিয়ে তো বলেই ফেললো যে বৌমা আজকে তুমি ফুচকা করেছো।